চন্দনাইশ ও সাতকানি উপজেলা সীমান্তবর্তী চরপাড়া এলাকাত গ্যাস সিলিন্ডারের গুদামত বিস্ফোরণত দগ্ধ ইয়েরে 10 জনের মধ্যে 2 জন মারা গিয়ে। শনিবার 21 সেপ্টেম্বর রাতিয়ে ডাহার জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটত চিকিৎসাধীন অবস্থায় তারার মৃত্যু হয় বলে জানান তারার স্বজনল। মৃত্যুবরণকারী শ্রমিক হল চন্দনেশ্বর সৈয়দাবাদ এলাকার নাসিরউদ্দিনের ফুয়া মোহাম্মদ ইদ্রিস ও কক্সবাজারের মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইদ্রিসর ভাই মোহাম্মদ আবু তালহা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত উন্নত চিকিৎসার লাই তার বড় ভাই সহ 7 জনের ঢাত ফাটানো হয়, এডে 2 জন মারা যায় এবং 10 জনের অবস্থায় আশঙ্কাজনক। এদের যে আমাদের যে শ্বাসনালী আছে ওই শ্বাস বাইরে থেকে মনে হচ্ছে বাইরে বার্নটা খুবই কম, 20 থেকে 60%, কারো 20%, কারো 60%, কারো 50%, ঠিক আছে। কিন্তু পার্সেন্টেজ হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে শ্বাসনালীটা কিন্তু বার্ন হয়ে গেছে। শ্বাসনালী বার্ন হয়ে গেলে আমার বাইরের পার্সেন্টেজ কত ওটার সাথে তেমন একটা মিল থাকে না, ঠিক আছে। গত 17 সেপ্টেম্বর বেন্যে ওই গুদামত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণত আরও দগ্ধ হয় মাহবুবুর রহমান, মোহাম্মদ সৌরভ রহমান, মোহাম্মদ কফিল, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ আকিব, মোহাম্মদ হারুন, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ সালেহ। চমেক হাসপাতালের বান ইউনিটের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ খালেদ গণমাধ্যমরে জানান 6 জন দগ্ধ রোগী চিকিৎসাধীন, তারা শ্বাসনালী পুড়ে গিয়ে পাশাপাশি শরীরের 40-70% বান হয়ে। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।